আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষীদের গ্রেফতার দাবি আমিনুলের। হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বামজোট। তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষীদের গ্রেফতার দাবি আমিনুলের। পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও। এ সময় আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেফতার করবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না। ঘটনার নিন্দা জানিয়ে আমিনুল হক আর বলেন, গত ১৬ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখন একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সোমবার সন্ধ্যায় মিরপুর সেকশন ১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর পালানোর সময় রিকশা চালককে দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে হামলাকারীরা। ঘটনাটি এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বামজোট। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানববিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পরিচালনা পরিষদের সভা শেষে জোটটি জানায়, এই রায় প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ না হয়, সে আহ্বানও জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর তোপখানা রোড বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে গণহত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি বাংলাদেশের সর্বস্তরের জনগণের। যে কোনো হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদের বিচার প্রতিটি গণতান্ত্রিক কর্মী মানুষের কাম্য। ফলে জুলাই গণহত্যাকাণ্ডের বিচারে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবার যেমন কিছুটা হলেও স্তুতি পেয়েছে, আমরাও দেশবাসীর অংশ হিসেবে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে ভিকটিম পরিবার এবং অভিযুক্ত উভয়েই যাতে ন্যায় বিচার পায়, সে দাবি দীর্ঘদিন ধরে করে আসছি। ফলে বিচারের রায় প্রমাণ হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রস্তাবে বলা হয়, আমরা শুধু আশা করব বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ না হয় এবং আপিল ও রিভিউ সহ বিচারের সকল ধাপ যেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। প্রস্তাবে আরো বলা হয়, আদেশদাতাকে যেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি অভিযোগে ক্যাপিটাল পনিশমেন্ট দেওয়া হয়েছে, সেখানে আদেশ পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান আইজিপিকে রাজসাক্ষী বানিয়ে মাত্র ৫ বছরের সাজা দেওয়া শহীদ পরিবার যেমন মেনে নেয়নি, তেমন বাম জোটের পক্ষ থেকে আমরাও এটাকে গ্রহণ করতে পারিনি। তাছাড়া জুলাই হত্যাকাণ্ডের এত এভিডেন্স ইলেকট্রনিক মিডিয়া ও ডিভাইস রয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টও বলা হয়েছে তাদের কাছেও বহু এভিডেন্স রয়েছে, সরকার চাইলে তা দেবে। ফলে এই মামলার রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল না। প্রস্তাবে সাবেক আইজিপির বিচারে যথাযথ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার আহ্বান জানানো হয়। না হলে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ভবিষ্যতে আরো বেপরোয়া হয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। প্রস্তাবে জুলাই আগস্ট সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত এবং সকল দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে গেলে অন্তত একবার হলেও চিন্তা করবে।
রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী 20 নভেম্বর। দিনটি নিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকা সহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের উল্লেখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য বিজ্ঞপ্তিতে জোর আহ্বান জানানো হয়। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টা থেকে বগুড়া শহরে সাতমাথায় শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেবামূলক এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, শিক্ষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়। সেবামূলক এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট হৃদয়রোগ বিশেষজ্ঞ ডক্টর আনাম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান। পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডাক্তার জাবির হাসান ও ডাক্তার তানজিলা আক্তার। নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মফিকুল ইসলাম শিশু রাইসার নানা নানি ও খালার সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এই সময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক